রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজে আসে না, কথা ঠিক কিনা? কাজে আসে? কারণ তো উপরে ইবাদত, দেখানো ইবাদত, কিন্তু বাস্তবে তার বন্ধু কারা? ওইগুলা শয়তান। এখন ঠাইও হইছে কি? ঠাই কোথায়? আল্লাহ তাআলা এখানে কি ভুল বলছে? বলেন, আল্লাহর বলা আর বাস্তবতা মিল আছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান সব সময় চাবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে, যার কারণে আমরা দেখতে পাই কিছু সংখ্যক মুসল্লি ভাই যখন নামাজে আসে, যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে যেতে পারে তত তার জন্য মনে হয় প্রাণ চলে আসে। মসজিদে ঢোকে আর মনে হয় পিড়াপিড়ি শুরু হয়ে যায়। রুকু দেয় তো দেয় না, সিজদা দেয় তো দেয় না, দাঁড়ায় তো দাঁড়ায় না, সূরা কেরাত সঠিকভাবে পড়ে না, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ে যায়। বান্দার কোনো কাজ নাই, ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা। তাহলে বোঝা গেল শয়তানের কাজ হলো, আপনি মসজিদে এসেছিলেন, আপনি আলোর দিকে এসেছিলেন, যখন আপনি আলোর থেকে বাইর হওয়ার জন্য ছটফট করেন, বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে শয়তান আঘাত মারতেছে। এখানে দেরি করস কে? এই ইমাম লম্বা লম্বা সূরা পড়ে, যে ইমাম ছোট ছোট সূরা পড়ে তার পিছনে নামাজ পড়বি, আছে না নেই? এত আগে মসজিদে যাবি কেন? আর একটু পরে যা, খুতবা তো শুরু হয় নাই, খুতবা শুরু হয়েছে, দৌড় দিয়ে এবার যা, যা কোন রকম দাঁড়া, সালাম ফিরাইছে, দোয়া করবি কে? উঠে চলে যা, আছে না নেই? নাই। তাহলে আল্লাহ বলেছে শয়তান সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয়, আর আল্লাহ বলে আমি সব সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা মাইদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলে তোমরা যদি আলোর দিকে চাও, তোমরা যদি অন্ধকারের দিকে না যেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আপাতত একটা কাজ করো, সেটা হলো কি, তোমরা কখনো ইহুদি নাসরাদেরকে, বেদিনদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ো না। কি বানায়ো না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অন্যের বন্ধু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ও মুসলমান, আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিয়েছেন, হে ইমানদারগণ। আল্লাহ এই ডাক দ্বারা আপনাকে সতর্ক বুঝাচ্ছে, বেটারে। আমরা যেমন বলি ভাতিজা, ও বেটা, ও ছেলে, এই কাজ করিও না, বিপদ হতে পারে, এটা না করাই ভালো। এই যে সতর্কতামূলক একটা ডাক দেই, ওই ডাকের মধ্যে একটা মায়া ডাক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করবে না? তোমরা যতই বন্ধু হতে যাবে, তোমাদের স্বার্থ ছাড়া তাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না। যার কারণে দেখি ফারাক্কাবাদ এত বছর পর্যন্ত মিছিল করা হচ্ছে, কিন্তু বন্ধ হয় না, খুলেও দেয় না। পানি যখন লাগে না, তখন পানি ছেড়ে দিয়া মুসলমানদেরকে মারার চেষ্টা করে। এদেশ থেকে সব নিল, আমাদেরকে তারা কিছুই দেয় না। পেঁয়াজের বড়াই দেখায়, নিজেদের পেঁয়াজ এখন পুঁজা ফেলাইতেছে। আছে না? নাকি মিথ্যে বললাম? আয়াতের সাথে কি মিল আছে নাকি বানায় বলতেছি? হ্যাঁ, মানে ইন্ডিয়া আমাদেরকে কিছু দিছে, খালি নিল। দোহাই একটা, স্বাধীনতার সময় আমরা সাহায্য করছিলাম।
সাহায্য কি করছিল? আমরা হয়তো মেশিন টেশিন যা অস্ত্র টস্ত্র ছিল আমাদের রাখার মতো হয়তো সে সময় গোডাউন ছিল না, ওরা নিয়ে যায় ওদের কাছে ব্যবহার করছে, এই সাহায্য করছে নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। পুরো আয়াতের একটা সার নির্যাস দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই পুরো আয়াতের মূল বিষয়টা হলো যারা এটা করে তারা কি জালেম। আল্লাহ বলেন নিশ্চয় তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। তাদেরকে যারা খালি জালেম। জালেম তো জালেম কেমনে হলো? বলেন কেমনে হয়েছে জালেম? জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে? বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে। মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না, ভালো লাগে বিধর্মীদের। যার কারণে দেখা যায় রোনাল্ডোর পোশাক পরে বাংলাদেশের মুসলমানের সন্তান সুন্দর ঘুরে বেড়ায়। রোনাল্ডোর চুল কাটনি আছে, মেসির চুল কাটনি আছে, আছে না নাই? মেসির ট্যাটু আছে, আছে না নাই? এরা মনে হয় খাঁটি মুমিন। নাম কি আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুর রহিম নাম রাখছে, কিন্তু কাজে বেশভূষে যা দেখা যায় পুরা রোনাল্ডো, মেসি নাকি আর কি কি নাম বলে আমি তো জানি না এগুলা। নেইমার, এই যে দেন তো নেইমার। নেইমার সবচেয়ে বাংলাদেশের মুসলমানের সন্তান। আল্লাহ বলছেন এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না যদি তারা ওইগুলা না ছেড়ে দেয়। তাহলে এগুলা ধরে রাখবে আর নিজেকে মুসলমানের সন্তান দাবি করবে, এটা কি হবে? আল্লাহ তাদেরকে কি বলেছেন? জালেম। কোন ক্ষেত্রে? যদি তারা ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের সবকিছু তার কাছে কি ভালো লাগে। আর ভাই মুসলমানের সন্তান ঈদের নামাজ জামাতের সাথে পায় না, কিন্তু পূজার 3 দিন আগ পর্যন্ত যায় পূজা মণ্ডপে রেডি। আছে না নাই? নাকি বাড়ায় বললাম? ঈদের জামাত পায় না ওই ব্যক্তি পূজা মণ্ডপে 3 দিন আগ থেকে ব্যস্ত। আছে না নাই? অথচ ঈদের জামাত ঠিক মতো পায় না মুসলমান। এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস আগে বুঝে যাই। সূরা বাকারা আয়াত নাম্বার 257 আল্লাহ বলেছেন মুমিনদের বন্ধু অভিভাবক আমি আল্লাহ। আর যারা তাগুতের পূজা করে, বিধর্মীদের কৃষ্টি কালচার বহন করে, তাদের অভিভাবক কে? শয়তান। তারা চিরস্থায়ী জাহান্নামী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। এই গেল সূরা বাকারা 257 নম্বর আয়াত। তাহলে সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? তোমরা হে মুমিনগণ, তোমরা ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বন্ধু শুধু মানুষে না, ওই খ্রিস্টানদের, ইহুদি, নাসরাদের, বেদিনদের কোনো কিছু ভালো লাগা মানে এটাও কিন্তু বন্ধুত্বের একটা পরিচয়। দেখতে হবে, স্পর্শ করতে হবে, এটার নামে শুধু বন্ধু তা না। অনেক মানুষ আছে এখন মোবাইলে, টেলিফোনের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করছেন, কোনোদিন দেখেন নাই, চেনেন না, একটা রং নাম্বারে বন্ধুত্ব হয়ে গেছে। আছে না এরকম? আছে, এরকম হতে পারে। তো যারা করবে তারা কোনোদিন কি পাবে না। তাহলে এই কৃষ্টি কালচার গুলো আমাদের নেওয়া যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম আয়াত নাম্বার 82 কত? রব্বুল আলামিন এবার ঈমানদারদের এবং কুফরিদেরকে কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম
বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। এগুলো মনে রাখবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছে এবং নিজেকে ঈমানদার বলে দাবি করে, ওই ঈমানদার নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেছে। আবার যারা ঈমান এনেছে আর নিজেকে কি করে? ঈমানদার বলে দাবি করে, কিন্তু ওই ঈমানদার নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। কি করেনি? অর্থাৎ ওই যে বললাম, মুসলমান কিন্তু পূজার মণ্ডপের জন্য খুশি না, তাহলে ওটা কি ঈমানদার কি না? ঈমানদার না। কেন? সে পূজার মণ্ডপের জন্য ব্যথিত না, খুশি না, যাইতে না পারার কারণে ব্যথিত না, যে আমি তো যাইতে পারলাম না, বেজার, এরকমটা না। অর্থাৎ ঈমানকে কুফরের সাথে মিশ্রিত করেনি। রব্বুল আলামিন বলেন, নিরাপত্তা স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, ঈমানকে সব সময় সবকিছু থেকে স্বতন্ত্র রাখতে হবে। আগে দেখতে হবে, আমি যদি এখানে যাই আমার ঈমান কতটুকু আঘাতপ্রাপ্ত হবে, ঈমানের কোনো ক্ষতি হবে কিনা, মুসলমানিত্বর কোনো ক্ষতি হবে কিনা। যদি এরকমটা দেখেন যেখানে গেলে মুসলমানিত্বর ক্ষতি হতে পারে, আমার ঈমানের ক্ষতি হতে পারে, কসম আল্লাহর সেখানে না যাওয়াটা আপনার জন্য সবচাইতে ঈমানদারের পরিচয়। সেখানে কি ঈমানদারের যাত্রার প্যান্ডেল শুরু হলো, ঈমানদার বলল যে 5 মিনিট একটু খালি দেখে আসি। আপনি যে ওখানে যাবেন, যে ডুবি তবলা, খেঞ্জুরি, বেঞ্জো, হারমোনিয়াম, 3 পিস, কঙ্গো, শান্ত, অ্যাকোস্টিক জাম, ফাইট জাম, বিগ জাম, যত কিছু আছে, যখন এগুলা বাজানো শুরু করবে, আপনার ঈমান যে বক্ষের ভিতরে আছে দেখবেন সেখানে ডুগডুগি বাজতেছে। বাজে কি বাজে না? দেখবেন কোন সময় ঈমান চলে গেছে, ডুগডুগির সঙ্গে আপনি তাল মিলিয়ে দিয়েছেন, মাথা ঝোকায়। আছে না নাই? কারণ ডুগডুগি এমন এক জিনিস, যখন সামনে বাজানো হয় 80 বছরের বুড়াও ভুলে যায় যে আমার বয়স 80 বছর। কথা ঠিক কিনা? মাথা ঝোকায় আর গান গায়। আছে না নাই? আছে না? ডুগডুগি এমন এক জিনিস, ডুগডুগি সামনে পড়লে 80 বছরের বয়সের বুড়াও কি হয়? জুয়ান হয়ে যায়, দেওয়ানা হয়ে যায় না? আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। তাহলে ঈমানদার যে হবে তার ঈমান সব সময় স্বতন্ত্র রাখবে। সে সব সময় যাচাই করবে যে আমি যে এখানে যাব আমার ঈমান থাকবে কি থাকবে না। কারণ আমি সারা বছর ইবাদত করলাম, সারা বছর আমি আল্লাহর হুকুম পালন করলাম, কিন্তু 31st নাইট আসলো আর ঘরের মধ্যে কোন রকম ভাবে ঘরোয়া ভাবে একটু রান্না বান্না ভালো করে কেক টেক কাইটা আমরা একটু ঘরের ভিতরে চাপ দেওয়ালে কোন রকম একটু 31st নাইট আমরা উদযাপন করতেছি, এটা তো কোনো দোষ নাই। আছে না? মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিল, দেন কত বড় বড় মুফতি সাহেব আমার সামনে, চিন্তা করছেন? ফতোয়া হয়ে গেছে গা না? ওরে ভাই মিষ্টি 1 কেজিও যা মিষ্টি, ½ কেজিও তাই মিষ্টি। আছে না? মিষ্টি তো মিষ্টি, যেখানে নেবেন সেখানেই মিষ্টি, চিনি যেখানে লাগাবেন সেখানেই মিষ্টি। কথা ঠিক কিনা? 1 পোয়া জায়গায় লাগান আর 100 গ্রাম লাগান, কম করে লাগান আর বেশি করে লাগান, মিষ্টি খারাপে ওই ঢাকার স্টেডিয়ামে হলে সেটা খারাপ, আপনার ঘরের 4 দেওয়ালের ভিতরে হলে ওটা খারাপ হবে না, জায়েজ হয়ে যাবে। এটা কোনোদিনও হতে পারে না। ইয়ারফোনে গান শুনলে গুনাহ কম, ব্যাক সাইডে বেশি নাকি? বোঝেন নাই মনে হয়?
গান শোনা গুনাহ সমানে, ইয়ারফোনে কি আর ডেক্সে দেখি শোনার গুনাহটা সমান, কিন্তু জোরে বাজানোর ক্ষেত্রে যে আয়োজনটা বড় করেছে এই আয়োজনের গুনাহটা আরো বড়। কথাটা বুঝাতে পারছি? আয়োজনের গুনাহটা বড়। এই জন্য রব্বুল আলামিনের হাবিব আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, যে ব্যক্তি বেজাতি বিধর্মীদের সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেধর্মীদের কৃষ্টি কালচারকে ধারণ করে পছন্দ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা অবশ্যই তাদের সদৃশ্য যারা ধারণ করে তাদের দলভুক্ত হয়ে যাবে। এবার বোঝেন, আপনার যদি একজন আলেমের সাথে মহাব্বত থাকে কিয়ামত হবে কার সঙ্গে? আপনার যদি একজন গায়কের সাথে মহাব্বত থাকে কিয়ামত হবে কার সঙ্গে? আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত। রব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথেই হবে তার কিয়ামত। আপনি যেমন চলতেছেন দুনিয়ায়, আপনি যেমন চলেন আখিরাতে ওই রকমই চলবেন, আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবে। তাহলে সতর্ক হয়ে যাই, আমরা যখন কোন কৃষ্টি কালচার দেখব আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করে সেটাকে ক্ষান্ত হব না, আমার ঈমানটাকে যাচাই করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে 31st নাইট এতটুকু যা শুনলাম পালন করা, 31st নাইট এটা কোন নবীর থেকে আসছে? কথা বলেন। কোন সাহাবী থেকে আসছে? কোন তাবেঈ থেকে আসছে? কোন বড় বুজুর্গ, অনেক বড় ওলি? না, এই 31st নাইট এগুলা হলো রোমানদের তৈরি। কাদের তৈরি? বর্ষপুঞ্জি, বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন, এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল। কখন থেকে? শুরু থেকেই ছিল। মূল্যায়ন দেওয়ার জন্য দুনিয়া সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা